গত রাত থেকে আবারও তুমুল বৃষ্টি, সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো দমকা হাওয়া। গত রাতের বৃষ্টি সম্বন্ধে কিন্তু সেভাবে কোনো পূর্বাভাস ছিল না বলেই জানা যাচ্ছে। গত রাতের টানা বৃষ্টিতে মাঠে চাষিদের বীজতলাতে বেশ কিছু জল জমে গিয়েছে, যার জেরে কিন্তু যে বীজের জন্য যে ধান ফেলা হয়েছে সেগুলি নষ্টের আশঙ্কা। এবং আজ সকাল থেকেও লাগাতার বৃষ্টি, সাথে বজ্রবিদ্যুৎ। রীতিমতো সকাল থেকেই গৃহবন্দী হয়ে রয়েছে মানুষজন। দেখতেই পাচ্ছেন যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সাথে মেঘের তীব্র জোরালো আওয়াজ। কিছুদিন আগেই কিন্তু রিমেলের জেরে গৃহবন্দী হয়েছিল মানুষজন, ব্যাপক ক্ষতি হয়েছিল। আজ ঠিক আবারও একইভাবে কিন্তু তীব্র বৃষ্টি। গত রাতে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বইলেও বর্তমানে কিন্তু ঝোড়ো হাওয়া নেই, এখন শুধুমাত্র তীব্র বৃষ্টি রয়েছে, প্রবল বৃষ্টি। এই বৃষ্টির জেরে কিন্তু মাঠ বা পুকুর বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে গিয়েছে এবং জলস্তর কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টির জেরে কিন্তু বর্তমানে গৃহবন্দী হয়ে রয়েছে মানুষজন। সকাল থেকে এই বৃষ্টি, যার কারণে কিন্তু প্রায় প্রত্যেকেই গৃহবন্দী। এই মুহূর্তে আমরা মেদিনীপুর 24x7 পর্দায় আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখাচ্ছি। বিভিন্ন প্রান্তে এই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারের সকাল থেকেই লাগাতার বৃষ্টি, যার জেরে এক প্রকার গৃহবন্দী মানুষজন এবং সাথে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। যদিও বেলার দিকে বৃষ্টি থামার সম্ভাবনা রয়েছে, আকাশ একেবারে ঘন কালো হয়ে রয়েছে, প্রবল বৃষ্টি চলছে এই মুহূর্তে। মেদিনীপুর 24x7 পর্দায় আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। মেঘের যে গর্জন, এই শব্দ কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনারা শুনতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর 24x7 পর্দায়। গতকালের ঝড় ও আজকের বৃষ্টিতে ঠিক কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। এবং ঝড়ের জেরে যদি কোথাও কোনো ক্ষতি হয়ে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানান, বা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের মেদিনীপুর 24x7 পেজটিকে ফলো করুন।